মৃত ভোটাররা আছে বা ভুয়ো ভোটাররা আছে তাদের ভোটগুলো তৃণমূলের জেতার জন্য খুব জরুরি। তাদের কাছে দেশ কোনো গুরুত্বপূর্ণ ঘটনা নয়, তাদের কাছে ক্ষমতা আর ক্ষমতার বলে টাকা লোটা। তারা হয়তো ভাবছে যে পশ্চিমবঙ্গটা আলাদা একটি রাষ্ট্র, এখানে দেশের আইন, দেশের সংবিধান লাগু হবে না। বর্তমানে বাংলাদেশি মুসলিম আর রোহিঙ্গাদের দালালি হলো একমাত্র তৃণমূল। দীপক দা, আপনাকে মাধ্যমে স্বাগত। ধন্যবাদ দাদা, বিহারে এসআইআর হলো, আমরা তারপরে দেখতে পাচ্ছি আর কয়েকদিনের মধ্যে বাংলাতেও শুরু হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের এত কেন আপত্তি এতে? দেখুন, তৃণমূল কংগ্রেস মানুষের ভোটে জেতে না। তারা বিভিন্ন জায়গায় যে মৃত ভোটাররা আছে বা ভুয়ো ভোটাররা আছে তাদের ভোটগুলো তৃণমূলের জেতার জন্য খুব জরুরি। এছাড়া বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা এদের ভোট ব্যাংক, সেই কারণে তারা এসআইআর হলে এই নামগুলোই বাদ যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই কারণে তারা এটার বিরোধী হবে, এটাই স্বাভাবিক, তাদের স্বার্থে ঘা লেগেছে বলে। নির্বাচন কমিশন তারা একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, তারা এসআইআর করছে, দেশের স্বার্থেই করছে, তাতে আপত্তি থাকার কি? ওই যে বললাম, আপত্তি হলো তাদের ভোট ব্যাংক নষ্ট হয়ে যাচ্ছে, তারা হেরে যাবে, তো তারা চাইবে কেন? এটাই হলো তাদের ব্যাপার। তাদের কাছে দেশ কোনো গুরুত্বপূর্ণ ঘটনা নয়, তাদের কাছে ক্ষমতা আর ক্ষমতার বলে টাকা লোটা, এটা হলো তাদের এক এবং অদ্বিতীয় লক্ষ্য। দাদা, মোট আমরা জানি এই এসআইআর এ মোট 11টি নথি দেখাতে হতে পারে, মানে এটা অথবা এটা, আমরা যেভাবে যে মানে জন্ম সার্টিফিকেট বা স্কুলের সার্টিফিকেট, এইগুলো প্রমাণ দিতে হবে। সেক্ষেত্রে বারবার তৃণমূলের পক্ষ থেকে বা শাসক দলের পক্ষ থেকে ভুলভাল খবর রটানো হচ্ছে এই বিষয়টা নিয়ে। আসলে মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে ভয় দেখিয়ে, তাদেরকে একটা ভীতির পরিবেশের মধ্যে ফেলে দিয়ে তারা ভোট পেতে চাইছে। সেই কারণেই তারা বারবার এই ধরনের বিভ্রান্তিকর, মিথ্যা, অর্ধসত্য প্রচারের আশ্রয় নিচ্ছে। না, আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন যে নাকি এটা পুরো একমাত্র যে একটা মানুষের ভোটাধিকার বিজেপি যদি ভাবে এসআইআর এর মাধ্যমে কেড়ে নেবে, তা আমরা হতে দেব না। বিহার এবং পশ্চিমবঙ্গের মধ্যে এটাই পার্থক্য। দেখুন, তারা হয়তো ভাবছে যে পশ্চিমবঙ্গটা আলাদা একটি রাষ্ট্র, এখানে দেশের আইন, দেশের সংবিধান লাগু হবে না, সে কারণেই হয়তো তারা এটা বলেছে। কিন্তু বিহার, পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্য যেগুলো আছে, সর্বত্রই ভারতীয় সংবিধানের মোতাবেকই চলে, পশ্চিমবঙ্গও তাই চলবে। আশা করি সে বিষয়টা নির্বাচন কমিশন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে। উনি বলছেন উল্টে যে এসআইআর মানে নাকি সাইলেন্টলি হচ্ছে, রিগিং করছে কমিশন এবং বিজেপি মদতে। দেখুন, বিজেপি কোথায় আসছে এখানে? যে কমিশন মদত দিচ্ছে বিজেপিকে, বিজেপি করছে। কমিশন, ভারতের নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র সংস্থা এবং সাংবিধানিক সংস্থা। সেই সংস্থার বিরুদ্ধে এই ধরনের বক্তব্য যারা বলেন, তারা কোনোভাবে মনে হয় সংবিধানকেই মান্যতা দিতে চান না। এবং ভারতের নির্বাচন কমিশন আমরা দেখেছি কতটা শক্তিশালী। আমরা টিএন সেশনকে দেখেছি, আরও পরবর্তীতে একের পর এক নির্বাচন কমিশনারদের দেখেছি। তো এগুলো বলে লাভ হবে না। আজকে ধরুন, আমি যদি রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাই বা বাইক নিয়ে আমি চলছি, পুলিশ আমাকে দাঁড় করিয়ে বলল আপনার লাইসেন্স দেখবো, আর আমি বললাম আমি কাগজ দেখাবো না, এটা
কোনো যুক্তির কথা নয়। এবং আমি কাগজ দেখাবো না বললে পুলিশও নিশ্চয়ই আমাকে বলবেন না যে আপনি চলে যান, তারা নিশ্চয়ই আমাকে আটক করবে এবং তাদের আইনি প্রক্রিয়ায় আমাকে নিয়ে যাবে। তো তেমনি যারা বলবে কাগজ দেখাবো না, তাদের প্রতিও আইনি প্রক্রিয়া হবে। কিন্তু আমরা দেখছি সংসদ ভবনে দাঁড়িয়ে, পার্লামেন্টে দাঁড়িয়ে দোলা সেন তিনি একেবারে অভিযোগ করছেন যে এসআই এর মাধ্যমে হচ্ছে নাকি সরাসরি আসল ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত চলছে এবং ঘুরিয়ে এনআরসি করা হচ্ছে। আসলে তারা বর্তমানে বাংলাদেশি মুসলিম আর রোহিঙ্গাদের দালালি হলো একমাত্র তৃণমূল কংগ্রেস। তো দালালিটা তারা ভালো শিখেছে এবং সকল পশ্চিমবঙ্গের সকল ভোটারদের, বিশেষত যারা সত্যিকারের এখানকার অধিবাসী, তাদের ভাববার সময় এসেছে যে আমরা কাদেরকে ক্ষমতায় নিয়ে আসছি এবং তারা পশ্চিমবঙ্গে কি করছে, কাদের দালালি করছে। আজকে তৃণমূল রোহিঙ্গাদের দালালে পরিণত হয়েছে। আমরা দেখলাম বোলপুরের একেবারে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী তিনি তো একেবারে বিএলওদের কথা বলতে হুমকি দিলেন। তিনি বলছেন আপনারা আমাদের আন্ডারে কাজ করেন, কারোর যেন নাম বাদ না যায়, কাউকে যেন হেনস্থা না করা হয়। আমি বলতে না চাইলেও এটুকু বলতে বাধ্য হচ্ছি, নির্লজ্জতার চরম সীমা অতিক্রম করবার পরে একজন মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা থেকে এই ধরনের প্রশাসনিক কাজের জন্য কাউকে হুমকি দিতে পারে। তিনি বলছেন কোনো মানুষকে অযথা হেনস্থা করবেন না। হেনস্থা করা কারোর নির্বাচন কমিশনের উদ্দেশ্য এটা আমার জানা নেই। উনি কাকে হেনস্থা করা বলছেন? অর্থাৎ পুলিশ যখন আমাদের কাছে লাইসেন্স চায় সেটা তাহলে হেনস্থা নিশ্চয়ই। পুলিশ যদি হোটেলে যারা যে সমস্ত মানুষ গিয়ে থাকে তাদের পরিচয় যদি হোটেলের মালিক বা হোটেল কর্তৃপক্ষ জানতে চায় এবং সেগুলো যদি পুলিশ জানতে চায় তাহলে সেটা নিশ্চয়ই হেনস্থা। আজকে আমি যদি আজকে কোথাও যাই, সেখানে যদি হোটেল ভাড়া নিতে চাই এবং সেখানে যদি আমাকে বলে আপনি আপনার পরিচয় জানান, সেটা নিশ্চয়ই তাহলে হেনস্থা। এটা যদি হেনস্থার না হয় তাহলে পরে নির্বাচন কমিশন যদি বলে যে আপনি কাগজ দেখান, সেটা কেন হেনস্থা হতে যাবে? সেটাও একটি আইনি প্রক্রিয়া, সেটাও একটি যাচাইকরণ প্রক্রিয়া। এখনো রাজ্যে এসআইআর শুরুই হয়নি, তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্য করছেন। তারা আসলে জনগণকে ভয় পেয়েছে, কারণ জনগণের সঠিক ভোট পশ্চিমবঙ্গে প্রতিফলিত হলে তৃণমূল কংগ্রেস গঙ্গা দিয়ে ভেসে নয়, ও একেবারে বঙ্গোপসাগর দিয়ে ভেসে আটলান্টিক মহাসাগরে পড়ে যাবে। সেই কারণেই তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়েছে। মানুষের প্রতি যদি ওদের আস্থা থাকতো তাহলে পরে এই ধরনের কথাও বলতো না, আর এইভাবেও তারা একটি সাংবিধানিক সংস্থার বিরোধিতাও করতে পারতো না। আসলে তারা দেশকেও ভালোবাসে না, দেশকে ভালোবাসলে পরে তারা এই সাংবিধানিক সংস্থার বিরোধিতা করতে পারত না। আমরা দেখতে পাচ্ছি একেবারে সংসদে একেবারে ইন্ডিয়া জোট, তাদের সমস্ত দল বিরোধী, তারা প্রত্যেকে একেবারে একজোট হয়ে গেছে এসআই এর বিরোধিতা করে। এবং আজকেও আমরা দেখলাম উত্তাল হয়েছে সংসদ। দেখুন না, বিষয় হলো যে তারা সবাই একজোট হয়েছে, তো এটা তো হবারই কথা ছিল, কারণ সকলের খাবার মানে তাদের যে একটা ভাগা নেওয়ার যে অভ্যাস, সেটা তো বন্ধ করে দিয়েছে মোদিজি। তো ভাগা যাদের যাদের বন্ধ হয়েছে তারা সবাই একত্রিত হয়েছে। কারা একত্রিত হয়েছে একবার দেখুন। সেখানে একত্রিত হয়েছে কংগ্রেস আর তৃণমূল। কংগ্রেস আর তৃণমূল, কংগ্রেসের গর্ভ থেকে তৃণমূলের জন্ম বিদ্রোহী হিসাবে, তারা আজ একত্রিত। একত্রিতই যদি হবি, আলাদা কেন হলি? কারা আজকে একত্রিত? না সিপিএম এবং তৃণমূল। সিপিএম এর বিরোধিতা কংগ্রেস নাকি যথার্থভাবে করছে না বলে তৃণমূলের জন্ম, মানে তৃণমূলের জন্মই হয়েছে সিপিএম এর বিরোধিতা করে। আজকে তারা এক ঘাটে জল খাচ্ছে। তো মোদিজির এটাই কৃতিত্ব
যে তিনি আজকে সাপ, ব্যাঙ, পিঁপড়া, মাছি সকলকে এক ঘাটে নিয়ে এসে জড়ো করেছেন। তিনি রাজা। তো যখন এই চোরেদের দল ঐক্যবদ্ধ হয় তখন ভাবতে হবে যে শাসক ঠিক জায়গাতেই আছে। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.